হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগে প্লিজ সবাই দেখো, আর আকৃতি মম লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে। আজকে আমি আমার দুপুরে রান্নাগুলো শেয়ার করব। বাপের বাড়িতে আসছি, কেমন রান্না করছি আর কতগুলো লোকের রান্না হচ্ছে সেগুলো সব দেখতে থাকো, রেসিপিগুলো ফলো করতে থাকো, ঠিক আছে? তো এখানে আমি ডাল বসিয়ে দেবো, পেঁয়াজ জিরা লঙ্কা দিয়ে ডালটা চুং মেরে নামিয়ে দেবো। তারপরে রান্না হবে মাশরুমটা আজকে টক হবে। একা একা ক্যামেরা ধরে ভিডিও করাটা সত্যি অনেক মুশকিলের কাজ। তো তাও ভিডিও করছি তোমাদের জন্য কষ্ট করে। তো ট্রাইপড একটা অর্ডার করেছিলাম, তাও সেটা ভালো আসেনি। তো এখানে আমি মাশরুম বসিয়ে দিয়েছি তেল দিয়ে, তার উপরে মাশরুমটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এর উপরে নুন হলুদ এগুলো দিয়ে দেবো। তারপরে একটু ভাজা করে নেব। এটাকে ঢাকাবো না, কারণ এটার থেকে অনেকগুলো জল বেরাবে, তো তার জন্য এটা ঢাকাবো না। এটা একটু ভাজা ভাজা করব। এখন এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি আবার কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা করে নেব। এটার মধ্যে আলু দেওয়া হবে, তাহলে ভাল লাগে একটু। আর বেশি লোক, তার জন্য একটু আলুটা দিলে একটু বেশি হয় আর কি। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে, আলুটাও ভাজা করে নেব। তো এই দেখো ট্রাইপডটা একটুও ভালো আসেনি। তো এখানে আমি মশলা করে নিচ্ছি ছতুতে দেওয়ার জন্য। এটাতে ছিল সরষা, পেঁয়াজ, আদা রসুন আর একটু জিরা। তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়িয়ে চাড়িয়ে তারপরে আমি দিয়ে দিব মাস্টার্ড সস, যেটাকে সরষা সস বলা হয়। তারপরে 4-5টা মতন দিয়ে দেবো আমসি, আর একটু টমেটো দেওয়া হবে। ব্যাস, এটা কষানো হয়ে গেলে ছাতুগুলা দিয়ে দিলে এটাই হয়ে যাবে। না তো মশলাটা পুরো কষিয়ে পানি মাঝে তারপর পানি দেবো। তো তোমরা দেখে ভাবে এতগুলো রান্না কেন হয়। তো আসলে এতগুলো লোক রান্না হয় কম, তো এখানে 20-25 জন মতো খাবে, তো এতগুলো রান্না হচ্ছে। আজকে আমি করছি, নাহলে বৌদিরাই করে।
তো দেখো আমি একটু হেল্প করে দিচ্ছি। এখানে টমেটো দিয়ে দিয়েছি, তারপরে এটা একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তারপরে আমি জল দিয়ে ফুটিয়ে নেব, তারপরে এটাকে মাশরুম আর আলু দিয়ে নাড়িয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ ছাতু আর আলু সব কিছু দিয়ে দিয়েছি। তো এটা এখন রান্না হয়ে যাবে। এটা একটু জলটা শুকিয়ে গেলে এটাকে ব্যাক করে নিব। এই যে হয়ে গেছে। তারপরে রান্না হবে টমেটো চাটনি। টমেটো চাটনিটা তো সিম্পল রান্না জানো, এই তো টমেটো কাটা হয়ে গেছে। দেখো এখানে তেল দিয়ে দিয়েছি, তারপরে এর উপরে একটু ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে টমেটোটা দিয়ে দেবো। এই দেখো নুন হলুদ দিয়ে নাড়িয়ে এখানে আমি কথা বলছি। তো রান্না করতে করতে তো পুরো আজকে যা গরম পড়েছে, মানে এখানে বসানো যাচ্ছে না। কিন্তু তারপরে এখানে আমি ঢাকিয়ে দিয়েছিলাম, ঢাকিয়ে দিয়ে এটা হয়ে যাবে। তারপরে আমি চলে যাব মনাকে, এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, চলে যাবো মনাকে স্নান করিয়ে খাইয়ে। তারপরে আর ভিডিও করা হয়নি। এটা হয়েছে রাত্রের ভিডিও, রাত্রের জন্য রান্নার প্রস্তুতি চলছে। তো এটা হয়েছে আটা মাখা হচ্ছে, তারপরে হয়েছে এখানে মিক্সর ঘন্ট হবে। মিক্সর ঘন্টতে সব কিছু সবজি কাটা হচ্ছে, পেঁয়াজ, তারপরে তোমার পটল, এখানে দেখো গাজর আর বিট ভাজা, সব তেলে ভাজা হবে। তারপরে তোমার দেওয়া হয়েছে বরবটি আর কাঁচকলা, এগুলো আর যত সব সবজিগুলো বলেছিলাম সেগুলো সব কাটা হয়ে গেছে। এরপরে রান্না হবে পনির। তো পনিরগুলো কাটা চলছে। তো এখানে সব ভাজা হয়ে গেছে, এই যে কাঁচকলা ভাজা হয়ে গেছে, পেঁপে, পটল, আলু, তারপরে তোমার ফুলকপি, ক্যাপসিকাম, বরবটি, এগুলো সব ভাজা হয়ে গেছে। তো এরপরে মিক্সর ঘন্টার জন্য মশলা হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে তোমার লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, গরম মশলা, কাজু বাটা আর তোমার চিকেন মশলা, আর একটু জল দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। তারপরে তোমার নুন, হলুদ, কাজু বাটা এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা কষানো হয়ে গেলে সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। তার উপরে দিয়ে দিতে হবে টমেটো সস, যে যতটা মিষ্টি খায় তো পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবেন। তো চিনি দিয়ে দিলে এটা রেডি হয়ে গেল রান্নাটা। এরপরে রান্না হয়েছে পনির। তো পনির রান্নার জন্য পনিরটাকে ভালো করে সাইজ করে কেটে নিতে হবে। তারপরে এটাকে তেলের উপরে নুন হলুদ দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে বের করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, কাজু বাটা, হলুদ, নুন আর গরম মশলা আর অমুল দুধ দিয়ে ফেটিয়ে পনিরগুলো দিয়ে দিতে হবে। তারপর এটা রেডি হয়ে গেছে। একটু জলটা বেশি হয়ে গেছে এখানে, তোমরা চাইলে একটু কম জল দিয়ে করতে পারো। তো এখানে দেখো পুচকি কেমন দুষ্টুমি করছে, দেখো পাউডার নিয়ে নিচ্ছে আর মুখে লাগিয়ে নিচ্ছে, আর তার ঠাকুমাকেও লাগিয়ে দিচ্ছে, মানে আমার মাকে লাগিয়ে দিচ্ছে। এই দেখো কত সুন্দর।
এখানে বসে বসে পুচকির খেলা দেখছিলাম, কেমন পাউডার লাগাচ্ছে, জিনিসপত্র সব বের করে এখানে সব আবার গুছিয়ে রাখে। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে আমি চলে আসছি ঘরে ঘুমাবো। তো এখানে মোনার দেখো ড্যান্স শুরু হয়ে গেছে, বলছে মামাম ড্যান্স করব, গান বাজাও। তো ওকে গান ছেড়ে দিয়েছি, ওর ড্যান্স শুরু হয়ে গেছে। আমার দেখলে তো হাসি লাগছে। তোমাদের আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।